আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। কি বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি পোকো X2 ফোন আছে। আর এই ফোনটি আমাদের স্টুডেন্ট ভাই আছে, সে আজকে কাজ করবে এবং এটির ফল্ট কি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন একটা ডেড ফোন হলে কিভাবে ঠিক করতে হয়, স্টেপ বাই স্টেপ কোথা থেকে শুরু করতে হয়, কোথা থেকে শেষ করতে হয়। তবে ভিডিওর সঙ্গেই থাকবেন বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল ভাইরা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান একদম হাতে কলমে, তাদের জন্য রয়েছে কিন্তু বন্ধুরা 10 দিনের শর্ট কোর্স, এবং যারা একদমই নতুন আছেন তাদের জন্য রয়েছে বন্ধুরা 2 মাসের কোর্স। তো যেহেতু আমার কাছে এক ভাই আসছে অনেক দূর থেকে, ভাই কোথা থেকে আসছে তার পরিচয়টা আগে নিব। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ নয়ন। আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। তো প্রিয় বন্ধুরা, আজকে ভাই আমাদেরকে দেখাবে যে এই ফোনটি কোথা থেকে শুরু করবে, কোথা থেকে শেষ করবে, আগে ফার্স্ট স্টেপ কি কি চেক করতে হয়, এরপর সমস্যাটা কি হয়েছে, এগুলো A to Z আজকে চেক করব, এরপরে দেখাবো। আর মাল্টিমিটারের চেকিং পদ্ধতিটাও দেখাবো, কিভাবে মাল্টিমিটার দিয়ে চেক করতে হয়। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে যে মাল্টিমিটারটা আছে এটি হলো ইউনিটি একটি মাল্টিমিটার, যথেষ্ট ভালো একটি মাল্টিমিটার। তো এই মুহূর্তে আমরা সর্বপ্রথম ফার্স্ট স্টেপ যে কাজটা করব সেটা হলো এই ফোনটার ভিতরে আগে ব্যাটারি চেক দিতে হবে, ঠিক আছে? তো ভাই আজকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবে তো কিভাবে ব্যাটারিটা চেক দেয়, বা কিভাবে ব্যাটারিতে কতটুকু ভোল্টেজ থাকলে ফোন অন হবে, A to Z কিন্তু আজকে ক্লাস থাকবে। তো আপনারা দেখতেছেন স্ক্রিনের ভিতরে এখানে কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টর। তো এই ব্যাটারি কানেক্টরটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে চেক করে দেখাবো যে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ আছে কিনা। তো ব্যাটারি কানেক্টরটা চেক দেন একবার। তো এখানে দেখতেছেন বর্তমানে কিন্তু 0 ভোল্ট আছে। তো এখন কত ভোল্টেজ আছে? 3.9 আছে। তার মানে ব্যাটারিতে পর্যাপ্ত ভোল্ট আছে নাকি? এই ভোল্টে কি অন হওয়ার কথা না ফোন? সেটা অন হবে। তো এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপ হলো এটির পাওয়ার লাইন চেক করতে হবে। কি লাইন? পাওয়ার লাইন। আচ্ছা, পাওয়ার লাইনে চেক দেন, পাওয়ার লাইনে ভোল্টেজ আছে কিনা। মাদারবোর্ডটা ডিসেম্বল করে নেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা যে ধরনের ডেড ফোন হয় এই ডেড ফোনগুলো কিন্তু ইজি ভাবে ঠিক করতে পারবেন। আর আমি মনে করি আপনি যদি আমাদের এখানে 10 দিনের শর্ট কোর্সের জন্য আসেন, আইসি থেকে শুরু করে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজের জন্য যদি আসেন, আলহামদুলিল্লাহ 10 দিনের ভিতরে আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে পারবেন। তবে পূর্বের কিছু অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি আপনি একদমই নতুন হন, কিছুই জানেন না, তাহলে আপনি 2 মাসের জন্য অবশ্যই আসবেন। আর যারা দেখা যায় অনেকদিন যাবত কাজ করেন মোবাইলের সেক্টরে, কিন্তু 1 মাসের জন্য কোর্স নিতে চান, আমাদের সেই ব্যবস্থাও আছে। আর থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা আছে। তো এটার পাওয়ার লাইন এখন চেক করতে হবে। তো এখানে 4টা পিন আছে। কয়টা পিন আছে? 4টা পিন আছে। তো আপনারা এখন কি করবেন? ব্যাটারি কানেক্ট রাখবেন। ব্যাটারি মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমরা ব্যাটারিটা কি করছি? মাদারবোর্ডের সাথে কানেক্ট করছি। এখন আপনি এই 4টা পিনের মধ্যে যে কোনো একটা পিনে কি পাবেন? ভোল্টেজ পাবেন। গুড। ভোল্টেজ দ্বারা ওয়েট একটু ভোল্টেজটা চেক করেন, ভোল্টেজ আছে কিনা। তো আমরা এখন কি টেস্ট করতেছি? ফোনের ব্যাটারি লাগিয়ে পাওয়ার লাইনে ভোল্টেজ চেক করছি। পাওয়ার লাইনে ভোল্টেজ চেক করুন। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু 1.8 ভোল্ট আসছে। 1.8 ভোল্ট আসছে। তার মানে আমাদের পাওয়ার লাইন কি করতেছে? পাওয়ার লাইন ঠিক আছে। লাইন ঠিক আছে। গুড। এখন আসেন তৃতীয় স্টেপে যে কাজটা করতে হবে সেটা হলো এটার ভিতরে 2টা পাওয়ার এসি ব্যবহার করা হয়েছে। কয়টা? 2টা পাওয়ার এসি ব্যবহার করা হয়েছে। একটা হলো উপরে আর একটা হলো নিচে, ঠিক আছে? তো যেহেতু 2টা পাওয়ার এসি এখানে ব্যবহার করা হয়েছে, সেহেতু আমাদের পাওয়ার এসির কি করতে হবে? ভোল্টেজ চেক করতে হবে। কি করতে হবে? ভোল্টেজ চেক করতে হবে। তো পাওয়ার এসির পাশে এখানে কিছু ক্যাপাসিটর দেখছেন এবং উপরে কিছু ক্যাপাসিটর দেখছেন। এই ক্যাপাসিটর গুলো দেখেন ভোল্টেজ আসে কিনা। ক্যাপাসিটর গুলো ভোল্টেজ গুলো চেক করেন। তো আমাদের এখন রাখা আছে মাল্টিমিটার কিতে? ভোল্টেজে, ঠিক আছে? ক্যাপাসিটর ভোল্ট চেক করেন। ভোল্টেজ আসে? ভালোভাবে চেক করেন। দাঁড়ান একটু এখানে দেন, চেক দেন। চেক দেন। এখানে ভোল্টেজ আসার কথা, ভোল্টেজ আসছে 3.9, ঠিক আছে? আরেকটা ক্যাপাসিটর চেক দেন।
ভোল্টেজ আসতেছে না। আপনি যে মাউসটা লাগাতে গেছেন কম্পিউটারে, ভোল্টেজ আসতেছে না। শুধু একটা ক্যাপাসিটর ভোল্ট পাইছেন, বাকি কয়টা ভোল্ট পাইতেছেন না। এটা কয়েল, এই পাশে ক্যাপাসিটর গুলা, এই যেগুলা। কোন ভোল্টেজে কি কোন ভোল্টেজ আসতেছে না। দোনো পাশে চেক দিতে হবে, দোনো পাশে, এক পাশে দিলে হবে না, দোনো পাশে দিতে হবে। এ পাশ ও পাশ দোনো পাশ, কোনো ভোল্টেজই নাই, কোনো ভোল্টেজ আসতেছে না। এখানে ভোল্টেজ আসার কথা কত? 3.9 ভোল্টেজ আসার কথা, যেটাকে বলা হয় প্রাইমারি ভোল্ট, কিন্তু কোনো প্রকার ভোল্টেজ আসতেছে না। তো এখন আমরা কি করতে পারি? এখন আমাদের লাস্ট স্টেপ চেক করতে হবে। ব্যাটারি কানেক্টরে একটা ভ্যালু চেক দেন। ব্যাটারি কানেক্টরে কত ভ্যালু আছে? ব্যাটারি কানেক্টরে ভ্যালুটা চেক দেন। ব্যাটারি কানেক্টরে কত ভোল্টেজ আসবে মনে আছে? ব্যাটারি কানেক্টরে পজিটিভে কত ভোল্টেজ ভ্যালু আসবে? 300 এর উপরে। 300 এর উপরে। 300 কত হতে পারে? 400, 500, 300 এর উপরে থাকলে আমরা ঠিক মনে করব। 350 এর উপরে থাকতে হবে। তাহলে এখন আছে আমাদের কিতে ডায়োড আছে, কি আছে? এখন আমরা কি টেস্ট করতেছি? কুল টেস্ট। কি টেস্ট? কুল টেস্ট করতেছি। কুল টেস্ট। দেখেন তো, কুল টেস্ট করেন তো, দেখেন তো ভ্যালু আছে নি। ভ্যালু নাই। দ্বিতীয়টা চেক করেন, প্রথমটা, একদম প্রথমটা। 390 এর মতো ভ্যালু আছে। তার মানে আমাদের ভিভেট যে লাইনটা আছে এটা কি আছে? ওকে আছে। ভিভেট লাইন কি আছে? ওকে আছে। এখন লাস্ট স্টেপ আমাদের চেক কি? সবকিছু তো দেখছেন নাকি? এখন সেটটা ফিটিং করেন। সেটা কি করেন? ফিটিং করব। ফিটিং করেন। ফিটিং করে দাও, দেখেন এম্পিয়ারটা নেই কিনা। 6 পিনের চার্জারটা নিয়ে আসছেন? এখন আমরা লাস্ট স্টেপ কি করতেছি? 6 পিন লাগিয়ে দে। 6 পিনে লাগাই দিয়েছি, সবকিছু আমাদের চেক করা শেষ, ঠিক আছে? এখন দেখবো যে আমাদের 6 পিনের চার্জারে এম্পিয়ার টানে কিনা। আমাদের 6 পিনের চার্জারে এখন কত আছে? 00 আছে। সব কি আছে? 00 আছে। এম্পিয়ার টানতেছে? নট এম্পিয়ার টানে না। এম্পিয়ার টানে? সবকিছু লাগানো ঠিক আছে না? সব কিছু লাগানো ঠিক আছে। এম্পিয়ার টানতেছে না? টানতেছে? টানে না। টানে না। আর যদি 6 পিনের চার্জারে কোনোভাবেই এম্পিয়ার না টানে, তার মানে আমরা কি বুঝতে পারি? ফোনটার ভিতরে কোথাও শর্ট আছে। শর্ট আছে 100%, নাকি? যেহেতু আমরা পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজও পাই নাই, শুধু একটা ক্যাপে ভোল্টেজ পেয়েছি, বাকি ভোল্টেজ কি পাই নাই। কিন্তু পাওয়ার লাইনে কিন্তু ভোল্টেজ পাইছি, ঠিক আছে? পাওয়ার লাইনে ভোল্টেজ বেশি, কিন্তু আমাদের এখন এখানে এম্পিয়ার কোনোভাবেই এম্পিয়ার টানতেছে না। আচ্ছা, যাই হোক, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো ব্যাটারিটা কি করবেন? ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করে মাল্টিমিটারে এখন রাখবেন কিতে? কন্টিনিউটিতে। এখন আমাদের মাল্টিমিটার আছে কন্টিনিউটিতে, ঠিক আছে? এই কন্টিনিউটিতে রাখার পর আপনি এখন চেক দেন, সমস্ত ক্যাপ চেক দেন, ক্যাপাসিটর গুলো চেক করেন। পাইছেন? তাহলে কোনটা পাইছেন? ক্যাপাসিটর শর্ট আছে নাকি? শর্ট আছে। নিচেরটা দেখেন, এটাও কি আছে? শর্ট আছে। এটাও দেখেন, এটাও শর্ট আছে। আমরা এই সিরিয়ালে যেগুলো আছে সবগুলো কি শর্ট। এখন আসেন, আমাদের কাছে আছে কি এখন বর্তমানে বিটম্যাপ আছে নাকি? তাহলে আমরা বিটম্যাপের মাধ্যমে দেখতে পারি যে এই লাইনটা এখানে সিরিয়ালে 4টা ক্যাপাসিটর, ঠিক আছে? 4টা ক্যাপাসিটর কোন কোন আইসির ভিতরে গেছে, ঠিক আছে? এটা দেখার জন্য তাহলে আমাদের এখানে আপনি যে কম্পোনেন্ট গুলো শর্ট পাইছেন, এই 4টা শর্ট পাইছেন, এই 4টা কি পাইছেন? শর্ট পাইছেন, এই 4টা। এই 4টা কম্পোনেন্ট কোথায় কোথায় গেছে সেটা আমাদের চেক করতে হবে না? ডায়াগ্রাম এখন দেখেন,
তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এই চারটা কম্পোনেন্টের সাথে সংযোগ আছে কি স্টোরেজ আইসি, এরপর সংযোগ আছে কি সিপিইউ, পাওয়ার আইসি সংযোগ আছে, সেকেন্ড পাওয়ার আইসি, ফার্স্ট পাওয়ার আইসি কি আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এখন করণীয় কি, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে তাই না? আমাদের এখানে করণীয় কি, এখানে করণীয় হলো ভালোভাবে এখন মাদারবোর্ড কি করতে হবে, রজন থেরাপি দিতে হবে। রজন থেরাপি দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে সেটার ভিতরে কোথা থেকে সমস্যা হয়েছে নাকি। এখানে কিন্তু আপনি চারটা কম্পোনেন্ট শর্ট পাইছেন, এই চারটা কম্পোনেন্টের সাথে স্টোরেজ আইসি এবং সিপিইউর সাথে সংযোগ আছে এবং সেকেন্ড পাওয়ার আইসির সাথে সংযোগ আছে, কিন্তু আমাদের পাওয়ার লাইনে কিন্তু ভোল্টেজ আছে, পাওয়ার লাইনে কি আছে, ভোল্টেজ আছে। তাহলে আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হলো পুরো মাদারবোর্ডটাকে একটু রজন থেরাপি দিতে হবে, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো সেটটা কোথা থেকে শর্ট হয়েছে। তাহলে আমরা মাদারবোর্ডের চারটা কম্পোনেন্ট শর্ট পাইছি, বোর্ডটা ধরেন ভালোভাবে, যে চারটা শর্ট পাইছি সেটা হলো মাদারবোর্ডের এই চারটা কম্পোনেন্ট শর্ট পাইছি নাকি। এখন আমরা মাদারবোর্ডের এ পাশে রজন থেরাপি দিব, আর আমাদের লাইন গেছে কির ভিতরে, সিপিইউর ভিতরে, আর গেছে কিতে, মাদারবোর্ডটা উল্টা করে দেখেন আবার, এগুলো বলে গেছে তো, এই যে রিঅ্যাকশন হয়েছে, এই যে কিতে সমস্যা বুঝলাম আমরা, সিপিইউতে সমস্যা নাকি, সিপিইউ কি হচ্ছে, হিটিং হয়ে গেছে। তাহলে একটা কাজ করেন, সিপিইউ খুলে পেলাম তো, সিপিইউটা খুলেন। তো এখন আমাদের কাজ হলো সিপিইউটা উঠাইতে হবে, ঠিক না? সিপিইউটা উঠানোর পর আমরা যে কম্পোনেন্টগুলো শর্টিং ছিল ওই কম্পোনেন্টগুলো আমরা সমস্যাগুলো বুঝতে পারবো যে সমস্যাগুলো গেছে কিনা। যদি না যায় তাহলে তো অন্য জায়গায় এখনো রোগ রয়ে গেছে, আর যদি চলে যায় তার মানে তো ওকে। আপনি সিপিইউটা আটনে প্লন, সিপিইউটা আস্তে আস্তে উঠান। সিপিইউটা আমাদের উঠানো শেষ নাকি? এখন আপনি কি চেক দিবেন? শর্ট গেছে নাকি, আমরা শর্টটা গেছে কিনা চেক দেন। এগুলো পরিষ্কার করতে বল দিলে সমস্যা নাই, আপনার সিপিইউটা চেক দেন, মানে যেগুলো শর্ট ছিল ওগুলোকে চেক দিয়ে নেন, ওগুলো জায়গা বাস, তাহলে সিপিইউ চেক করো। গরম অবস্থায় মাপা যাবে। এখন আর শর্ট নাই নাকি? এখন আর শর্ট নাই, শর্ট একটা কম্পোনেন্টও নাই, একটাও শর্ট নাই আর। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সমস্যাটা কি বুঝতে পারলাম, সিপিইউ শর্ট হয়েছিল, সিপিইউ শর্ট থাকার কারণে কি হয়েছে, পুরো লাইন শর্ট হয়েছিল, শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে একটি ফল্ট ফাইন্ডিং কিভাবে করতে হয়, একটা ফোন স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয়। তো আসলে একটা ফোন আসার সাথে সাথেই যে আমরা সিপিইউ খুলে যে কাজ করা শুরু করবো তা কিন্তু না। একটা ফোন আসলে আগে আপনার বুঝতে হবে ফোনটা কোথা থেকে সমস্যা হয়েছে, এরপরে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা আজকের যে ক্লাসটা ছাত্রকে দেখাইলাম আপনি তো বুঝতে পারছেন নাকি? আর এরকম যদি সমস্যা আপনার কাছে আসে আপনি কি করতে পারবেন? অবশ্যই করতে পারবো। আর আপনি এখানে এখন বর্তমানে এই আইসি সাগর ট্রেনিং সেন্টারে কতদিন আছেন আর কি, এখানে আসার কতদিন হলো এবং কতটুকু আপনি জানতে পারলেন একটু আমাদেরকে বলেন। আমার আশা হলো আজকে 6 দিন। 6 দিনের ভিতরে আপনি কতটুকু বুঝতে পারছেন? আমি মোটামুটি এখন আইসিডি বোলিং করতে পারছি। আইসিডি ট্রেনিং সেন্টারটা খুব ভালো। আর এর আপনি কিভাবে আসলেন এত দূর থেকে, ওখানে তো কিভাবে আপনি আসলেন?
আমাদের ওখানকার একজন কাজ শিখে গেছে, তারপরে ওয়ার্ক খোঁজে আসছি, আর আমি ইউটিউব চ্যালেঞ্জে দেখেছি, ভালো লেগেছে, তারপরে আপনার এখানে আসছি। তো বন্ধুরা শুনতে পারলেন, আসলে ভাই একজনের রেফারেন্স আসছে, সেও আমার স্টুডেন্ট মনে হয়েছিল নাকি? সেও আপনার স্টুডেন্ট ছিল। যাক আলহামদুলিল্লাহ। তো ভাইও আমার কাছে আসছে, তো আপনার তো ভালো লাগতেছে নাকি? ভালো লাগে। আর এখানে কিন্তু আমরা যে ফল ফাইন্ডিংটা করছি, এখানে একাধিক কম্পোনেন্ট আমরা শর্ট পাইছি, ঠিক আছে? একাধিক, এখানে 4-5টা কম্পোনেন্ট শর্ট ছিল। এরপরে আপনি এখানে রজন থেরাপি দিয়েছেন, সমস্ত প্রসেসিং কিন্তু আজকে আপনাকে বোঝানো হয়েছে। তো এভাবে ডেট ফোন আসলে স্টেপ বাই স্টেপ আপনি চেক করবেন ইনশাআল্লাহ, তাহলে প্রত্যেকটা কাজ করতে পারবেন। আর যারা বন্ধুরা মোবাইলের কাজ শিখতে চান, আপনারা অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমাদের এখানে রয়েছে বন্ধুরা থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা, প্রত্যেকটা ছাত্রের জন্য রয়েছে আলাদা আলাদা মাইক্রোস্কোপ, আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই, হটগান এবং সোল্ডারিং স্টেশন, এবং আলাদা আলাদা বক্স করা থাকে। বক্সের ভিতরে রয়েছে বিভিন্ন রকমের সেটআপ। তো যারা আসলে মোবাইলের কাজ শিখবেন, ঢাকার ভিতর থেকে যারা আসবেন তাদের জন্য রয়েছে সুবিধা, আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার জন্য সুবিধা। তো যাই হোক না কেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখালাম আজকে একটা আপনাদেরকে মোটামুটি একটা ভালোই ক্লাস দেখাইলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।